কিছু বিজ্ঞ লিডার আছে, যেহেতু আমাদের হাতে আরেকটু সময় আছে। আমরা চলে যাচ্ছি বাংলাদেশ থেকে আমাদের আহসান হাবিব লিডার। জি, আসসালামু আলাইকুম স্যার। পরিস্থিতি কি অনুকূলে আছে? তাহলে একটু সময় দিবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। ভালো আছি, সুস্থ আছি। যাক, পেয়েছি, ভালো লাগছে অনেক। ভালো লাগছে আসলে আপনাদের সাথে যুক্ত হতে পারলে, কথা বলতে পারলে নিজের একটা আত্মতৃপ্তি আসে এবং আসলে বিজনেসটা ডে বাই ডে করার মতো অনুপ্রেরণা আরো বেশি জাগে। তো ইনশাল্লাহ, যেহেতু আমরা মোটামুটি এখনো 73 জন পার্টিসিপেন্ট আছি, একটু সময় দেন ইনশাল্লাহ। আসলে বিজনেসটা গ্রো করার জন্য যে পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার, এবং আমরা এই মাসের অলরেডি শেষ প্রান্তে। হ্যাঁ, ইনশাল্লাহ কিছু টিপস দিবেন যাতে করে সবাই ভালো পরামর্শ নিতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ আহ, আমাদের সলেমান বাবু স্যারকে আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। তো আসলে আমার সাথে আরো অনেক আছেন বিভিন্ন দেশ থেকে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আহ, পাশাপাশি এখানে পার্টিসিপেন্ট আছে অলরেডি 74 জন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা প্রতিদিনই 9টার সময় আমাদের মিটিং এ যুক্ত হই বিভিন্ন টপিকস নিয়ে। আসলে দেখেন, এই যে আমরা প্রতিদিনই যে মিটিং গুলা শুনতেছি, প্রতিদিন আলোচনা শুনতেছি, কিন্তু এই আলোচনা শোনার মধ্য দিয়ে আমার কি ডেভেলপ হচ্ছে, আমার কি চেঞ্জ হচ্ছে, আমি কি চেঞ্জ করতে পারছি, আমাকে কতটুকু পরিবর্তন করতে পারছি, এই জিনিসটা আমাদের একটু খেয়াল করা দরকার। দেখেন, আমরা যদি আহ শুধু ওয়াজ শুনি, কিন্তু ওয়াজের ভিতরে যা হচ্ছে, যা বলতেছে, সেটা যদি এক কান দিয়ে দিয়ে অন্য কান দিয়ে বের করে দেই, তাহলে সেই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। দেখেন, এক নাতি এবং দাদার গল্প আহ দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই। এক দাদা এবং নাতি ছিলেন। দাদা প্রতি বছর ওয়াজ শুনতেন। শীতকালে ওয়াজ হয়, তো যে জায়গায় ওয়াজ শুনতে যাইতেন, যাইতে একটা খাল ছিল। তো ওই খালটা পার হয়ে ওয়াজ শুনতেন। কিন্তু একবার ওই নাতি একটু বড় হয়েছে, তখন নাতি পিছ ধরছে যে দাদা, আমিও ওয়াজ শুনতে যাব। ওয়াজ শুনতে গেছে। খালের ভিতরে পানি ছিল, পানি পার হয়ে ওয়াজ শুনছে। ওয়াজ শুনে শেষ রাত্রে যখন ওয়াজ শেষ হয়েছে, তখন খালটা পার হচ্ছে। তো দাদা আগে আগে পার হয়ে আসছে, কিন্তু নাতি যখন পানিতে নামা শুরু করছে, তখন দেখা যায় যে তার কাপড় ভিজে যাচ্ছে, অর্থাৎ হাঁটুর উপর দিয়ে কাপড় উঠতেছে। তখন সে চিন্তা করলো যে হাঁটুর উপরে তো কাপড় উঠানো যাবে না, কারণ ফরজ তরক করলে কবিরা গুনাহ। এখন সে তার দাদাকে ডাকতেছে, দাদা তুমি তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি কিভাবে পার হইলা? আমার তো কাপড় ভিজেছে, আমি তো পার হইতে পারতেছি না। তখন দাদা চিল্লাচিল্লি করতেছে, এই তাড়াতাড়ি আয়, আমি পার হয়ে গে আমি পার হইলাম, আমার কিছুই হলো না, তোর সমস্যা হচ্ছে, তাড়াতাড়ি আয়। তখন নাতি করছে কি, কাপড় ভিজায় পার হয়ে আসছে। পার হয়ে এসে দেখে যে তার দাদার কাপড় একটু ভেজে নাই। কিন্তু আহ খালটা পার হইতে কমপক্ষে তার দাদার কোমর পানি হয়েছে, কিন্তু তার দাদার পুরো কাপড় শুকনা আছে। তখন নাতি তাকে জিজ্ঞেস করতেছে, তার দাদাকে, আচ্ছা দাদা, তুমি কোমর পানির মধ্যে দিয়ে পার হয়ে আসলা, তোমার কাপড় ভিজলো না, কারণটা কি? তখন আহ দাদাই বলতেছে, ও বুঝছি, এত বছর হলো আমি ওয়াজ শুনলাম, ওয়াজ রে ওপারই রেখে আসলাম, কিন্তু এই বছর তুই ওয়াজ একবার ওয়াজ শুই না, ওয়াজ তুই নদী পার করে নিয়ে আসছাস। মানে এই কথাটার মানে হচ্ছে, ওয়াজের ভিতরে বলছে যে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, সেটা কবিরা গুনাহ। এই ওয়াজটা এর আগেও বলছে, কিন্তু তার দাদা সেটা আমলে নেয়নি। ওয়াজ যেটা শুনছে ওয়াজ পর্যন্তই শেষ, কিন্তু
সে কোনো আমল করে নাই। কিন্তু নাতি একদিন শুনে সে আমল করা শুরু করেছে। এখন আমরা প্রতিদিনই ওয়াজ শুনি, আমরা প্রতিদিনই মিটিং শুনি। বিভিন্ন লিডাররা পরিশ্রম করে স্লাইড তৈরি করে বিভিন্ন আলোচনার যে একটা টপিকস এর উপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলা মানে সুন্দর করে সাজিয়ে আমাদেরকে বুঝিয়ে দেয়। কিন্তু এই আলোচনাটা আমাদের ডাইন কান দিয়ে ঢোকে, বাম কান দিয়ে বের হয়ে যায়। সেটা আমাদের বাস্তবে রূপান্তরিত হয় না। এখন বাস্তবে যদি আসলে রূপান্তরিত না হয়, তাহলে আমাদের লাইফে কোনো চেঞ্জ হবে না। দেখেন আমাদের পপুলার টিমে ৩০,০০০ প্লাস লোক। কিন্তু আমাদের লিঙ্কটা হচ্ছে ১০০ জনের। আজ পর্যন্ত মানে ১০০ জনের লিমিটটা ক্রস হয় না আমাদের। তাহলে চিন্তা করেন যে আমাদের ভিতরে কতটুকু উন্নতি হচ্ছে। আসলে আমরা সিরিয়াস না। আমরা সিরিয়াস হচ্ছি না। আমরা যদি সিরিয়াস না হই, তাহলে আমাদের ডেভেলপমেন্ট, আমাদের ভাগ্যের পরিবর্তন আদৌ সম্ভব নয়। এখন কথা হচ্ছে আজকে মাসের শেষ, অর্থাৎ মাসের শেষ সপ্তাহ। এই মাসের শেষ সপ্তাহে আমাদের কি করণীয় বা আমাদের কি করা দরকার? দেখেন অনেকেই বিভিন্ন পজিশনে আছেন। ধরেন আজকে তিনি যুক্ত হয়েছেন বা যার এখনো ৩০০ পিবি হয় নাই, তিনি 6% এ আছেন। এখন আপনি যদি ৩০০ পিবি ক্রস করতে পারেন, আপনি 9% এ চলে যাবেন। এরকম অসংখ্য ব্যক্তি আছেন। আপনি কিন্তু একটা ছোট্ট একটা সিদ্ধান্ত নিলেই এই লিমিটটা ক্রস করতে পারেন। 6% ক্রস করে আপনি 9% এ চলে যেতে পারেন। আবার অনেকেই আছেন 9% এ আছেন, 12% এর কাছাকাছি আছেন। যে সামান্য কিছু কাজ করলে, সামান্য একটা ডিসিশন নিলেই আপনি 12% এ চলে আসবেন। এই যে পার্সেন্ট ক্রস করা, এটা যে কত বড় একটা কাজ, এটা আমরা অনেকেই চিন্তাও করি না। আপনি যদি এই চিন্তাটা না করেন, আপনার মাথার ভিতরে যদি না আসে যে আমি 6% এ আছি, আমার 9% এ যাইতে হবে। আমি 9% এ আছি, আমার 12% এ যাইতে হবে। আমি 12% এ আছি, আমার 15% এ যাইতে হবে। এটা যদি আপনি না খেলে, এইটা যদি আপনার মাথায় না আসে, তাহলে আপনার পজিশন কোনোভাবেই চেঞ্জ হবে না। তাহলে আপনার এই জিনিসটা মাথায় আসতে হবে। আপনার প্রোফাইল, আপনার যে ডিএক্সএন প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা কমপক্ষে দিনে ৭-৮ বার আপনাকে ঘাঁটতে হবে। আপনি যদি আপনার প্রোফাইল ঘাঁটেন, আপনার কোন লাইনে কোন ব্যক্তি আছে, তাদের কি অবস্থা, তারা কত পার্সেন্টে আছে, তাদের বোনাস কোয়ালিফাই হইছে কিনা, তাদের বোনাস কোয়ালিফাই করার জন্য কত পিবি শর্ট আছে, এইটা যদি আপনি প্রতিদিন আ আপনি হিসাব করতে পারেন, আপনি যদি লিখতে পারেন এবং সেই অনুযায়ী যদি ফোকাস দিতে পারেন, তাহলে আপনার টিম দ্রুত গ্রো হবে। আপনার পজিশন দ্রুত চেঞ্জ হবে। কারণ হচ্ছে ডিএক্সএন এমন একটা সিস্টেম, যে সিস্টেমে আপনি আপনার যে বিজনেস পার্টনার আছে তাদেরকে যদি সফল করে দিতে পারেন, তাহলে আপনি সফল। আর আপনার বিজনেস পার্টনারকে যদি আপনি সফল করে না দিতে পারেন, তাহলে আপনি কোনোভাবেই সফল হবেন না। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আমার বিজনেস পার্টনারদেরকে সফল করে দেওয়া। এখন সফল করে দেওয়া বলতে এটা বুঝায় না যে আপনি তাকে পিবি করে দিবেন, তাকে লোক জয়েন করে দিবেন, আপনি তাকে সবকিছু সাপোর্ট দিবেন, এটা না। আপনার যে বিজনেস পার্টনার আছে তার কি সমস্যা? সে কি বুঝতেছে না? সে আ সফল হওয়ার জন্য তার কি পরামর্শ দরকার? কোন রাস্তা দেখাইলে সে দ্রুত সফল হবে? কোন সিস্টেমে তার টিমটা গঠন করলে সে দ্রুত সফল হবে? এই জিনিসগুলা আপনাকে নিতে হবে। আপনি যদি এই দায়িত্বগুলা নেন, আপনার বিজনেস পার্টনারকে যদি আপনি পার্ট টু পার্ট বুঝিয়ে দিতে পারেন যে আপনার টিমটা এইভাবে সাজান, তাহলে আপনি দ্রুত আপনার পজিশন চেঞ্জ হবে। তাহলে দেখবেন যে আপনার বিজনেস পার্টনাররা আপনার উপরে স্যাটিসফাইড হবে এবং
তারা দ্রুত তাদের পজিশন চেঞ্জ করতে পারবে এবং তাদের পজিশন চেঞ্জ হওয়ার কারণে আপনার পজিশনও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই জিনিসগুলো আমরা করতে চাই না। আমরা অনেকেই দেখবেন যে আমি নিজেও এক নাম্বার টিমটা বিশাল একটা টিম। এক নাম্বার টিমে আমার ৬,০০০ প্লাস বিজনেস পার্টনার। আর বাকি আরো ১০টা টিম আছে, সেইখানে টোটাল টিম পার্টনার হচ্ছে আপনার ১,৫০০ ২,০০০ এর মতো। তাহলে চিন্তা করেন, এক টিমে ৬,০০০ প্লাস আর ১১ টিমে আছে আমার মাত্র ১,৫০০ ২,০০০। তাহলে এখানে আমার কত বড় একটা মিস্টেক। যদি আমি এই টিমটাই ভাইঙ্গা প্রত্যেকটা টিমে সুন্দর করে তাহলে আমার পজিশন এতদিন কোথায় দাঁড়াইতো? তাহলে আপনাকে কি করতে হবে? আপনার টিমকে এমনভাবে সাজাইতে হবে, প্রত্যেকটা ব্যক্তিকে 6 প্ল্যানে কাজ করতে হবে। আজকে যে যুক্ত হইছে তাকে যদি আপনি 6 প্ল্যান দেখাইতে পারেন, ৬ জন ব্যক্তি, সে দেখে বুঝে ভালো দেখে ৬ জন ব্যক্তিকে যুক্ত করবে এবং ৬ জন ব্যক্তি আইডি অ্যাক্টিভ করবে এবং এই ৬ জন হবে ৬ টা লাইনের লিডার। যদি এইভাবে আপনার টিমটা সাজাইতে পারেন, তাহলে আপনার ডায়মন্ড হওয়ার জন্য কোনো টেনশন করতে হবে না। আপনার পজিশন চেঞ্জ করার জন্য কোনো টেনশন করতে হবে না। কিন্তু আসলে আমরা এই সিরিয়াসনেস চিন্তা ভাবনা করি না। এই সিরিয়াসনেস আমাদের ভিতরে আসে না। তো আপনি যদি ডিএক্সএন এ দ্রুত সফল হতে চান, তাহলে আপনাকে সিরিয়াস হইতে হবে। দেখেন, আমি একটা ভিডিও দেখলাম যে মালয়েশিয়াতে আ কোম্পানি থেকে লোক পাঠায়া দিচ্ছে। সব লোক পাঠায়া দিচ্ছে। একটা কোম্পানিতে আজকে প্রায় ১,০০০ লোক একদিনে পাঠায়া দিছে মালয়েশিয়াতে। তো চিন্তা করেন, আমরা যারা প্রবাসে আছি আমাদের অবস্থানটা কোথায়? যেকোনো মুহূর্তে যেকোনো কোম্পানি থেকে লোক ছাঁটাই করতে পারে। তখন আপনার অবস্থাটা কি হবে? তাহলে আপনি বেকার বা জীবন যাপন করতে হবে। এখন সেই যদি আমরা একটা সঠিক ডিসিশন নিয়ে একটু সঠিক পরিকল্পনা করে আমরা যদি আমাদের কাজটা করতে পারি, তাহলে আমরা আমাদের ডিএক্সএন এর বিজনেসটা আমরা করতেছি। এখানে আমরা আমাদের পজিশন চেঞ্জ করতে পারবো। আমাদের স্টার ডায়মন্ড সেটা অর্জন করতে পারবো। আর স্টার ডায়মন্ড যখন আপনি কমপ্লিট করতে পারবেন তখন আর ন্যূনতম বাংলাদেশের ইনকাম ৪০,০০০ প্লাস। আর ৪০,০০০ প্লাস যদি আপনার ইনকাম থাকে, তখন আপনার পক্ষে মিডিয়াম একটা ফ্যামিলিতে ভালোভাবে চলার জন্য এর বেশি টাকা লাগার কথা না। তাহলে আপনাকে সঠিক একটা সিদ্ধান্ত আপনার নিতেই হবে। যদি নিতে পারেন তাহলে ভালো কিছু করতে পারবেন। আর আজকে যেহেতু মাসের শেষ সপ্তাহ, একটা কথা আছে, "শেষ ভালো যার সব ভালো তার।" এখন আপনার শেষটা কি অবস্থা? বর্তমান মাসের শেষ সপ্তাহে আপনার কি অবস্থা? আপনার প্রোফাইলটা একটু দেখেন। যে আপনার কোন বিজনেস পার্টনার কত পয়েন্ট করেছে। অনেকে আছে ধরেন ৫০ পিবি করেছে, অনেকে ৮০ পিবি করছে, ৯০ পিবি করছে, কিছু করে শর্ট আছে। ওই ব্যক্তিগুলাকে একটু নক দেন। ওই ব্যক্তিগুলার সাথে একটু যোগাযোগ করেন। ওই ব্যক্তিগুলাকে একটু ফলো আপ দেন যে আপনার ২০ পয়েন্ট শর্ট আছে, আপনার ২০ পয়েন্টটা কমপ্লিট করেন। অথবা আপনি ১০ পয়েন্ট ক্রয় করেন, আমি আপনাকে ১০ পয়েন্ট দিতেছি। যার ৫০ পয়েন্ট শর্ট আছে তাকে বলেন, আপনি ৩০ পয়েন্ট করেন, আমি ২০ পয়েন্ট দিচ্ছি। এইভাবে দিয়ে এইভাবে যদি তাকে আকর্ষণ করতে পারেন, তাকে যদি তার বোনাস বাছাই করতে পারেন, মাস শেষে পরবর্তী মাসে যখন তার বোনাসটা আসবে তখন বিজনেসের সে একটু পজিটিভ হবে এবং সে যদি পজিটিভ হয় তাহলে তাকে দিয়ে আপনি ভবিষ্যতে একটা টিম ভালোভাবে তৈরি করতে পারবেন। যার কারণে আপনার প্রোফাইলটা একটু ভালো করে দেখা যাচ্ছে। সামান্য একটু ফলো আপ দিলেই তাদের স্টার এজেন্টটা কমপ্লিট হয়ে যায়। ধরেন আপনার একজন ব্যক্তি এই মাসে ৪০০, ৫০০, ৭০০, ১,০০০ পিবি করছে। কিন্তু দেখা যায় যে আর ১০০ পিবি বা ১৫০ পিবি করলেই তার স্টার এজেন্টটা কমপ্লিট হচ্ছে।
এখন তাকে যদি আপনি পরামর্শ দেন যে ভাই তোমার যেহেতু আর ১৫০ পিবি শর্ট আছে স্টার এজেন্টটা কমপ্লিট করার জন্য, তুমি একটু ফোকাস দাও, ফোকাস দিয়ে তোমার নিজ থেকে কিছু পিবি বের করো, আমি তোমাকে ৫০ পিবি দিচ্ছি। তাহলে তোমার স্টার এজেন্টটা কমপ্লিট হচ্ছে। ঈদের পরে যে আমাদের মালয়েশিয়া বা বিভিন্ন দেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হবে, সেইখানে তোমাকে বিশাল একটা সেলিব্রেশন দেওয়া হবে। এইভাবে যদি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার মনে হয় যাদের কিছু, কিছু শর্ট আছে ওই ব্যক্তিগুলা একটু কষ্ট হলেও তাদের এই পজিশনটা কমপ্লিট করবে। তো আমার মনে হয় যে এটা যদি আপনারা করেন তাহলে অনেক ভালো একটা রেজাল্ট আসবে। আর যাদের পার্সেন্ট চেঞ্জের পর্যায়ে আছে, এটা প্রথমেও বলেছি, আপনারা 3%, 6%, 9%, 12%, 15%, 18% এইভাবে যারা আছেন, যাদের একটু, একটু করে শর্ট আছে, পার্সেন্টটা চেঞ্জ হবে ওইটুক করলে, সেইটা তাদের চোখে ধরায়া দেন। অর্থাৎ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে ভাই আপনার এইটা করলে আপনি এইটা হচ্ছে। যদি করেন তাহলে আপনি এতটুকু এগিয়ে যাচ্ছেন। আপনি এইভাবে দেখিয়ে দেন। আপনার দায়িত্ব এটা। আপনি একজন লিডার। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব এটি দেখিয়ে দেওয়া। আপনার বিজনেস পার্টনারকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। আপনার প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে তাকে দেন যে, "ভাই আপনার এত হইছে, এত হইলে আপনি এইটা চেঞ্জ হচ্ছে।" তাহলে দেখবেন ওই ব্যক্তির ভিতরে আলাদা একটা চেঞ্জ চলে আসবে যে, আমার লিডার আমার প্রোফাইল ঘেঁটে, ঘেঁটে দেখছেন যে আমার কত শট আছে। তাহলে প্রতিদিন সে আমাদের প্রোফাইল নিয়ে ঘাঁটে, আমাদেরকে নিয়ে চিন্তা করে, আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করে কাজ করে। তাহলে এই লিডার যা বলে সেটা শোনা আমাদের অত্যন্ত জরুরি। তাহলে আপনারা যদি এরকম করেন তাহলে আপনার যে বিজনেস পার্টনার আছে, আপনার যে টিম আছে সেটা দ্রুত ভালো কিছু হবে এবং দ্রুত গ্রো হবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকেই আ চিন্তা করি যে এই মাসের যেহেতু শেষের দিকে, তাহলে আমি এ মাসে আর বোনাস কোয়ালিফাই করব না, সামনের মাসে করব। এটা হচ্ছে চরম একটা ভুল। কারণ হচ্ছে আপনি মাসের শেষে আজকে আছেন। আজকে মাসের শেষের শেষ সপ্তাহে আছেন। এখন এই সপ্তাহে যদি আপনার বোনাসটা আপনি কোয়ালিফাই করেন, আপনি যদি ধরেন আপনার একটা টুথপেস্ট দরকার, আপনি ৩-৪ টা নিচ্ছেন। একটা সাবান দরকার, ৩-৪ টা সাবান নিছেন। একটা মেসেজ অয়েল দরকার, ২-৩ টা মেসেজ অয়েল নিছেন। এইভাবে প্রোডাক্ট গুলো নিছেন। দিয়ে একটা করে প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন, আর অতিরিক্ত প্রোডাক্টটা আপনার কাছে কিন্তু থেকে যাবে। এই যে প্রোডাক্ট গুলো আপনার থেকে যাবে, আপনি প্রোডাক্টটা ইউজ করে যে উপকারটা পাচ্ছেন সেটা শেয়ার করতে থাকেন। শেয়ার করলে আপনার হাতে যে এক্সট্রা প্রোডাক্টটা আছে এইটা আস্তে, আস্তে সেল হয়ে যাবে। আর যখন সেল হয়ে যাবে দেখবেন যে সামনের মাসের ১ম সপ্তাহের মধ্যেই আপনার প্রোডাক্ট গুলো সেল হয়ে যাবে এবং ওই টাকা দিয়ে আপনি সামনের মাসের ১ম এই আবার বোনাস কোয়ালিফাই করতে পারবেন। এইটা হচ্ছে আপনার একটা বিশাল প্লাস পয়েন্ট। যে মাসের শেষে আপনি এবার বোনাস কোয়ালিফাই করলেন, সামনের মাসের ১ম এই আবার এই প্রোডাক্টটা সেলের মাধ্যমে আপনি আপনার বোনাস কোয়ালিফাইটা করে নিতে পারতেছেন। এটা হচ্ছে বিশাল প্লাস পয়েন্ট। আর আরেকটা বিষয় হচ্ছে যে, যেহেতু মাসের শেষ এবং আমাদের বাংলাদেশে অফার চলতেছে। আমাদের শাহীন লিডার অফার দিয়েছেন যে ৫ টা কিনলে ১ টা ফ্রি। এই ধরনের যে প্রোডাক্ট গুলার অফার আছে, এই অফার গুলো অনেক সুন্দর একটা অফার আছে। তাহলে আপনারা প্রত্যেকেই ঈদের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট কিনবেন, কসমেটিক্স কিনবেন, বিভিন্ন ধরনের আইটেম কিনবেন। তাহলে আমাদের শাহীন স্যারের সাথে কথা বলে যদি আপনারা এই প্রোডাক্ট গুলো এই অফারের প্রোডাক্ট গুলো নিয়ে যদি আপনার বোনাস কোয়ালিফাই টা করেন বাংলাদেশ থেকে, তাহলে এই প্রোডাক্টটা আপনার ফ্যামিলিতে দিতে পারতেছেন বা আপনার আত্মীয়স্বজন আসলে তাদেরকে বেনিফিট শেয়ার করলে আপনার আত্মীয়স্বজন এই প্রোডাক্ট গুলো নিবে। তারা ইউজ করবে। সেখান থেকে আপনি ভালো মানের একটা কাস্টমার বা বিজনেস পার্টনার পেতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি বলব যে আপনারা সবাই একটু সিরিয়াস হন। মাসের শেষের এই সপ্তাহটা যদি সিরিয়াস ভাবে কাজ করেন, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আমাদের সারা মাসে যে পিবি না হয়, আমাদের লাস্ট সপ্তাহের ২-৩ দিন, লাস্ট ২-৩ দিন সারা মাসের যে পিবি হয় তার চেয়ে বেশি
এই লাস্ট সপ্তাহের লাস্ট 2-3 দিনে হয়ে যায়, তাহলে আপনাদেরও তো সেই সুযোগটা আছে। তাহলে আপনারাও সেই সুযোগটা গ্রহণ করেন। একটু টিমের দিকে নজর দেন, একটু ফোকাস করেন, প্রত্যেকের সাথে কথা বলেন। কথা বলে দেখবেন যে প্রত্যেককেই অর্ডার করবে। আমি আজকে আমাদের এক আপনার মালয়েশিয়াতে আছেন শাহাদত শাহাদত মামা আমার সম্পর্কে মামা হয়। আমার টিমের স্টার এজেন্ট এবং সে স্টার রুবি কমপ্লিট করবেন সামনের মাসে। তিনি বললেন যে আমি আহ, বেশ কয়েকজনের সাথে কথা বলছি, তারা প্রত্যেককেই এই মাসের এই কয়েকদিনের মধ্যে বোনাস কোয়ালিফাই করবেন, অথচ ওই ব্যক্তিগুলো এর আগে করে নাই। কিন্তু একটু ফোকাস দেওয়ার কারণে এবং মিটিং এ কথা বলছে এটা শুনে সে ফোকাস দেওয়ার কারণে সেই লোকগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, কারণ অনেকেই ঈদের আগে ভালো বোনাস পাচ্ছে বা ইনকাম পাচ্ছে, স্যালারি পাচ্ছে, তাদের মনের ভিতরে আলাদা একটা আকর্ষণ আছে। তাহলে তাদেরকে যদি আপনি একটু ফোকাস দিতে পারেন, সেখান থেকে আপনি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এখন এই রেজাল্টটা আনার দায়িত্ব আপনার। আপনার যদি ওইভাবে ফোকাস দিতে পারেন, ওইভাবে আপনার বিজনেস পার্টনারদের সাথে মিশতে পারেন, তাহলে আপনি সেখান থেকে রেজাল্ট নিতে পারবেন। দেখেন, ডিএক্সএন বিজনেসটা এমন, আহ, আপনি যার সাথে যত ঘনিষ্ঠ হতে পারবেন, আপনার বিজনেস পার্টনারের সাথে যত ঘনিষ্ঠ হতে পারবেন, তার অন্তরের সাথে যত মিলতে পারবেন, আপনি তার কাছ থেকে তত ভালো বিজনেস নিতে পারবেন এবং তত দ্রুত তাকে ডেভেলপ করাইতে পারবেন এবং তাকে ডেভেলপ করানোর মাধ্যমে আপনার নিজের বিজনেসকে ডেভেলপ করতে পারবেন। এটা হচ্ছে সম্পর্কের বিজনেস। আপনার সাথে আপনার বিজনেস পার্টনারের যত সম্পর্ক ভালো হবে, আপনার টিম তত মজবুত হবে এবং দ্রুত আপনার টিম গ্রো হবে। কিন্তু আপনার সম্পর্ক যদি আপনার বিজনেস পার্টনারের সাথে ভালো না হয়, তাহলে আস্তে আস্তে দেখবেন যে আপনার টিমে বিভিন্ন বাধা আসবে এবং আপনার আস্তে আস্তে মাইনাসের দিকে যাবে, প্লাস হবে না। যার কারণে আমাদের রিলেশনশিপ ডেভেলপমেন্ট করতে হবে, রিলেশনশিপ বিল্ডিং করতে, অর্থাৎ রিলেশনশিপ বাড়াইতে হবে আমাদের। প্রতিদিন সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে হবে, ফলো আপ দিতে হবে, দিয়ে আমাদের সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং বাড়াইতে হবে এবং আমাদের টিমকে গ্রো করতে হবে। তো আমার আলোচনায় যদি ভাষাগত দিক এবং আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আমি মিটিং এ আসছিলাম শোনার জন্য। সলেমান বাবু স্যার আমাকে সুযোগ দিয়েছিলেন। সলেমান বাবু স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো হয়তো সামনে আহ আমার আর একটা এ মাসে মিটিং আছে। আল্লাহ যদি হাতে হায়াতে বাঁচা রাখেন, তো সেই টপিকস নিয়ে আপনাদের সামনে আসবো। ইনশাল্লাহ সবাই যুক্ত হবেন এবং সবাই একটু বিজনেসের দিকে সিরিয়াস হন, সিরিয়াস হন, সিরিয়াস হন। সিরিয়াস যদি না হন, দেখবেন যে আপনার সময়ের মতো সময় যাবে, কিন্তু আপনার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তাই আপনাকে সিরিয়াস হইতে হবে। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার। আসলে আজকে আমরা আজ এই কাঙ্ক্ষিত আশা নিয়ে এসেছি, তার চেয়ে অনেক ভালো কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ। আসলে বিজ্ঞ লিডারদের কাছ থেকে ভালো বিজ্ঞ উপদেশই পাবেন, যে উপদেশগুলো আপনি মেনে চললে আপনার ভবিষ্যৎ, আপনার ফিউচার পরিবর্তন হবে ইনশাল্লাহ। তো আসলে দেখেন, ডিএক্সএন বাস্তবতার বিজনেস। ডিএক্সএন হচ্ছে যে সম্পূর্ণর উপরে বাস্তবতার বিজনেস। আমাদের সাথে অসংখ্য বিজনেস পার্টনার আসেন, যুক্ত হন। যখন আমরা একটা ভালো ভিডিও পোস্ট করি, সেই ভিডিওটা দেখে উনি যুক্ত হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে উনি যখনই দেখে যে এখানে তো চরম বাস্তবতা, এখানে যুক্ত হওয়ার সাথে সাথে আপনাকে কি করতে হবে, নীতি নৈতিকতা মেনে চলতে হবে। 100% আপনাকে টুকটাক আপনার ব্যক্তিগত প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করতে হবে। তখনই কিন্তু সে এলোমেলো হয়ে যায়। তো আসলে দেখেন, আমাদের জীবনের শুরুটা হচ্ছে বাস্তবতা দিয়ে। আমাদের জন্ম হচ্ছে বাস্তবতা, আমাদের মৃত্যু হচ্ছে বাস্তবতা। প্রতিদিন দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি, প্রত্যেকটা কাজে কিন্তু বাস্তবসম্মত। কিন্তু কিছু জায়গায় আমরা আবেগ নিয়ে চলাফেরা করি, আবেগের উপরে চলতে থাকি, মানে আবেগকে প্রশ্রয় দিয়ে বিবেককে নষ্ট করে ফেলি। সে কারণে আমরা সফল এবং সাকসেস হতে পারি না। তো
সুতরাং এই যে কাজগুলো আপনাকে 100% বাস্তবতার সাথে মেনে নিতে হবে, বাস্তবতাকে মেনে নিয়ে জীবনযাপন করতে হবে। আসলে ডিএক্সএন কোনো ফ্যাক্ট সিস্টেম না, ফ্যাক্ট কোনো কিছু বলে না, ডিএক্সএন কোনো কথা সেল করে না, ডিএক্সএন কোনো ধরনের আপনাকে অতি আকাঙ্ক্ষিত করে না, অতি উৎসাহিত করে না। ডিএক্সএন যা আছে 100% রাইট এবং বাস্তবতা। এই বাস্তবতাটাকে যদি আপনি আপন করে নিতে পারেন তাহলেই কিন্তু আপনার লাইফটা আসলেই সাকসেস হবে এবং সত্যিকার অর্থে আপনি বাস্তবতাকে বুঝতে পারবেন। তো সুতরাং যারা নতুন মেম্বার হয়েছেন এবং সামনে নতুন মেম্বার করবেন, অবশ্যই আপনারা আপনাদের বিজনেস পার্টনারদেরকে সেই বাস্তবতা নিয়েই কথা বলবেন এবং সেই বাস্তবতা শিখাতে সক্ষম হবেন। আপনি নিজে শিখবেন এবং বাস্তবতা শিখাবেন। বাস্তবতার সাথে যদি জীবনযাপন করেন, জীবন কখনো আপনাকে ঠকাবে না, একটা কথা মনে রাখবেন। আর আবেগ কিন্তু আমাদেরকে শুধু ঠকায় না, আমাদেরকে বিপদেও ফেলে এবং আমরা ক্ষতিগ্রস্ত হই। আমাদের লাইফে সাকসেস বলতে কোনো কিছু থাকে না। সুতরাং এই বাস্তবতাটাকে মেনে নিয়ে অবশ্যই বাস্তবতার সাথে কাজ করেন, নিজের ব্যক্তিগত প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো ইউজ করেন। তার পাশাপাশি হচ্ছে যে আস্তে আস্তে আপনার টিমকে ফোকাস করেন, নিজেকে কিভাবে তৈরি করবেন সেইভাবে ইনশাল্লাহ কাজ করেন। আশা রাখি যে আজকে আপনারা চমৎকার বেশ কিছু মেসেজ পেয়েছেন। যদিও আজকে আমাদের জুম মিটিং ছুটি, সেই সুবাদে আমরা হয়তো বা সুযোগ ছিল বা ইচ্ছে পোষণ করেছি, সেই কারণে হয়তো আজকে আয়োজনটা করতে পেরেছি। এবং আমাদের সাথে যে দুজন লিডার ছিলেন, আহসান হাবিব স্যার এবং আমাদের অনিক শর্মা, চমৎকার আলোচনা করেছেন দুজন। অবশ্যই দুজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখবেন, সুস্থ রাখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমার কথা যদি বলতে হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আগামীকালকে আমাদের একটা লিডারশিপ প্রোগ্রাম আছে, তো প্রত্যেক লিডাররা অবশ্যই সেই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করবেন। আর যারা আসলে এখনো অ্যাচিভমেন্টটা কমপ্লিট করতে পারেন না, নিজের অ্যাচিভমেন্টের দিকে ফোকাস করেন, নিজের পার্সোনাল সেলফ ডেভেলপটা তৈরি করেন, ইনশাল্লাহ টিমকে সময় দেন, সেই সাথে সাথে যদি কাজ করেন অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমার কথায় বলতে হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।